নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চান্দা মাছ শুটকি ভর্তা রেসিপি। তো আমি যেভাবে বাড়িতে মাছ শুটকি ভর্তা করে থাকি এইভাবেই শেয়ার করছি। তো আমি এখানে চান্দা মাছ নিয়েছি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। শীত, গরম কিংবা বর্ষা যে কোনো সময় কিন্তু ভর্তার সবাই পছন্দ করে। তো এটাও এরকম একটা পছন্দনীয় ভর্তা, শুটকি ভর্তা। তো আমি এখানে যে জলটা গরম করে নিয়েছি, এই গরম অবস্থায় আমি এই মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি আগে থেকে বেছে নিয়েছি। নিয়ে এই গরম জলের মধ্যে মাছটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাছটা ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পর আমি এই মাছগুলো ধুয়ে ভালোভাবে নিয়ে উঠিয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর আমি এটা ভেজে নেব। অনেকে আছে এটা কিন্তু শুকনো খোলায় মাছটা ভেজে নেয়, তো আমি যেভাবে করি এটা তেলে ভেজে নিব মুসমুসে করে, কারণ এটা ভর্তা করব। আর মুসমুসে না হলে কিন্তু পাটায় বাটলে এটা কাটা কাটা আছে, এটা কিন্তু কাটা কাটা ভাবটা থাকবে, খেতে ভালো লাগবে না। অনেক সময় কাটা কিন্তু হাতেও ফুটে যায়। তো যাই হোক, আমি এখানে মরিচগুলো ভেজে নিলাম শুকনো খোলায়। এখানে পেঁয়াজ রসুনটাও আমি ভেজে নেব, অবশ্যই লো আঁচে ভাজতে হবে। তো ভেজে নিয়ে আমি এটা উঠিয়ে নিব। তারপরে আমি তেলে মাছটা ভেজে নেব, মুচমুচে করে চান্দা শুটকিটা ভেজে নেব। তো ভর্তা কিন্তু আমি আজকে সকালবেলা তৈরি করেছিলাম, আর এই ভর্তা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছিলো, খুবই ভালো লেগেছিলো। ওই জন্য আপনাদের সঙ্গে ওটা শেয়ার করছি। তো একবার হলো ট্রাই করবেন, বেশি কিছুই লাগে না, সামান্য উপকরণ দিয়ে খুব মজার একটা ভর্তা তৈরি হয়ে যায়। তো এই অবস্থায় মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে। তেলটা আরেকটু দিব, মাছটা একটু মুচমুচে করেই ভেজে নিব। একটু সময় নিয়ে আমি মাছটা ভেজে নেব। এটা কিন্তু ছোট ছোট চান্দা মাছ, সেটাই ভর্তা করলাম আজকে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। তো নেওয়ার পর আমি পাটায় এই মরিচগুলো আগে বেটে নিব। বেটে নেওয়ার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি খুব মিহি করে বেটে নেব। পাটায় বাটা এই ভর্তা যা স্বাদ হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এটা কাটা থাকে, ছোট মাছ আর চান্দা মাছের কিন্তু এমনিতে কাটাটা একটু শক্ত টাইপের হয়, এই জন্য খুব ভালোভাবে এটা বেটে নিতে হবে। তো মাছটা আমার বাটা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়েও বেটে নেব। তো এই অবস্থায় পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালোভাবে এটা মিক্সড করে নিলাম মাছটা দিয়ে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিব। লবণ আর তেলটা দিয়ে আমি মাছটা আবারও ভালোভাবে মেখে নেব। খুবই লোভনীয় স্বাদের একটা ভর্তা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল আমার চান্দা শুটকি ভর্তা। আর এরকম ভর্তা থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। ধন্যবাদ সবাইকে।